ঝামেলা করতে পারবো না, তাই সে দেখেন হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইডিয়টস। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আমরা দুজন যাব হচ্ছে আর্ট গ্যালারিতে, 3D আর্ট গ্যালারিতে। তো চলেন যাই আর দেখি আমরা এখানে কি কি করি। টাটা। তো আমরা রেডি হয়ে হচ্ছে বের হয়ে গেছি ফার্স্ট জানি ফার্স্ট সব কিছু করে চলে আসতে পারি আমরা। আর তার আর কি ফার্স্ট বের হওয়ার কারণ হচ্ছে যে আমরা মেইন যে লোকেশন সেটা ভালোভাবে ছিল তাই। আর ভাবতেছি যে আমরা যেহেতু এখানে ছবি তুলতে যাব, তাই আগে যাওয়া ভালো। আগে যায় হচ্ছে ভিডিওগুলো ছবিগুলো আর কি ভালোভাবে করা যাবে। দ্যাটস আগে বের হয়ে গেছি। তো এই তো আপনারা দেখতে থাকেন যে আমরা আগে কি করি। আমরা ভাবছি হচ্ছে মেট্রো দিয়ে যাব, কারণ মেট্রো দিয়ে গেলে টাইম অনেক সেভ হবে। দ্যাটস আমরা ওইটাই হচ্ছে চয়েস করছি। তো এখন হচ্ছে মেট্রোতে যাইতে হলে আমাদের আগে 10 নম্বর যেতে হবে। আর আমরা উঠে গেলাম ঘোড়ার গাড়িতে। তো এখন হচ্ছে আমরা উঠে গেছি ঘোড়ার গাড়িতে, ইউ ক্যান সি। তো আমরা মেট্রোতে যাই, আপনাদের সাথে দেখা আসেন ইন্টারেস্টিং কিছু দেখাই আপনাদের। এখন যদি আমরা মেট্রোতে উঠি তাইলে আমাদের ওই যে ওইখান দিয়ে আর কি ক্রস করে দেন যাইতে হবে, কিন্তু আমরা এত ভাই আমরা এত ঝামেলা করতে পারবো না, তাই সে দেখেন এই যে মানে এতটুকু জায়গা দিয়ে সে ঢুকে গেছে ওএমজি। এখন ট্রাই করবো, আমি পারি নাকি, পারবো দেখো। তো গাইস দেখতে পাচ্ছেন ওইখানে ত্রাণের জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, যেটা মনে করেন এত বড় সিরিয়াল যে কারণে ও ত্রাণটা পাচ্ছে না। অনেক বছর হয়েছে ও খাওয়া দাওয়া করতে পারছে না, এখন অবশেষে একটু ত্রাণ পাচ্ছে যে কারণে এর আগে অনেক বসে আছে এখন কম ছিল। হ্যাঁ, তো যাই হোক তার জন্য ও খুশিতে মাথাহারা হয়ে গেছে। তারপরে আমরা টিকিট কেটে হচ্ছে চলে গেছি মেট্রোতে ওঠার জন্য। আর মেট্রোতে ওঠার সময় দেখেন কি ঢং ভাই, আমাদের ক্যামেরার সামনে আসলে মুখ এমন ক্যান করা লাগবে। আর উনি আমার বলতেছিল যে বাংলাদেশের মানুষ কত খারাপ, ওয়ান টাইম ইউজ করে ওই জিনিসটা এভাবে নষ্ট করে দেয় বাংলাদেশ। হাই ইতিমধ্যে আসার পর আমাদের দুজনের ভিতরে একটা ডিল হয়েছে, গেস ওয়াট, এখানে যেই মেট্রোটা আসবে সেখানে হচ্ছে ভিডিওকে আমি করে দিব এখন, কিন্তু আবার যাওয়ার সময় ও আমাকে করে দিবে। যদি আমারটাও সুন্দর না করে করো, আমি ওরটা আসমানে রেখে দিব। না, আমি সুন্দর করে করি সবসময়, তুমি সুন্দর করে করো। কারণ আমি ছোট, আমার 10 গুণ না। তো আমরা ওয়েট করি ট্রেন আসার, তারপর আমি মেট্রো আসার জন্য। তুমি ভিতরে কি অসহায় মানুষটা। তো অবশেষে আমরা চলে আসছি, এই তো রিক্সা নিচ্ছে। এখন হচ্ছে আমরা অনেক রিস্কের মধ্যে ছিলাম যে আমরা সত্যি যেতে পারবো না। মানে আমার কনফিডেন্স ছিল ওভার ভাই, 100-500 ছিল যে আমি যেতে পারবো, কিন্তু তার একটু কনফিডেন্স কম থাকে, তাই আর কি থাকে। দুই বোনের ভিতরে একজনের হাই কনফিডেন্স থাকে, আরেকজনের আসলে লেকচারে হয়েছে কি আমি বলি, আমি যখন হই নাই তখন তো ফার্স্ট টাইম হয়েছে, তখন আমার সৌন্দর্য বলেন, কনফিডেন্স বলেন, সব কিছু টাইম না টুইন না সব নিজের কাছে নিয়ে গেছে। কিন্তু যখন আর নিজে নিতে পারে ওভারলোড হয়ে গেছে, তখন ওগুলো হাইতে আছে। এখন একটা কাজের কথা বলি, একটা কাজের কথা হচ্ছে আপনারা যারা হচ্ছে 3D আর্ট গ্যালারি যাইতে চান, আমাদের মতো আর কি লোকেশন ভালোভাবে জানেন না, যারা 1 নম্বর থাকেন তারা হচ্ছে ফার্স্টে হচ্ছে 10 নম্বর আসবেন। 10 নম্বর আসলে বিজয় সরণিতে নামবেন। বিজয় সরণিতে নেমে একটা রিক্সাওয়ালাকে বলে দিলেই হবে যে আমরা 3D আর্ট গ্যালারিতে যাবো। আর ঠিক জানি বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, হ্যাঁ সেটা বললেও দিয়ে দেবে। কিন্তু 3D আর্ট গ্যালারিতে যদি আপনারা আসতে চাচ্ছেন সেটা বললেই হচ্ছে আপনাদেরকে তারা আর কি দিয়ে যাবে। ভাই অবশেষে আমরা পাইছি, বাট এখন হচ্ছে আমাদের গলার কাট হয়ে গেছে, সেটা হচ্ছে পানি করা দরকার। আমাদের দুইটা দেন সব। তো গাইস, যারা আপনারা বলেন যে উনি নাকি খাওয়া দাওয়া করতে পারে না, তাদের জন্য এই ভিডিওটা। যে একটু আগে আমরা শরবত খেয়েছি, শরবত খেয়ে আমরা ওইখানে চলে লাগিয়েছি যে এখন ঢুকে যাব, তারপর ওই মাথা থেকে আবার এখানে আসছে আম ভর্তা খাওয়ার জন্য। তাহলে বুঝেন কি পরিমাণে খাদক। এটা খালি কি পেট ভরে? পেট না বড় খাই, যে জিনিস পেট ভরবো ওই জিনিস খাইবা কেন? এটার নাম হচ্ছে চোরের উপর বাটপারি। আমরা এত কিছু কয়া বানায় আর কি, এটা বানায় হাতে দিতে না দিতে নিয়ে চলে গেছে সে, আর আমার বলে আমি নাকি খাই বেশি। বলছে যে খাবার নিয়ে নাকি ভিতরে ঢুকাতে পারে, তার জন্য কাঠি পালায় হাত দিয়ে খাবার শুরু করতে, আর আমি না খাবার স্টক করে দিচ্ছি, আর খাই একবার এত বড় হয়েছে। মানে যাই হোক, আমি ওর থেকে কম খাইছি, যেহেতু আমি বিহাইন্ড দ্য স্ক্রিনে খাইছি। তো এত কিছু করার পর অবশেষে আমরা এন্ট্রি দিতে চলে আসছি। এখানে টিকিটের যেই প্রাইসটা সেটা হচ্ছে 300 টাকা। এটা হচ্ছে আপনাদের সাথে একটু ক্লিয়ার হচ্ছে আপনারা যেই ছবিগুলোর সাথে ছবি তুলতে চাচ্ছিলেন সেগুলো হচ্ছে
200 টাকা টিকিট। আর ভিতরে আছে একটা আয়নাঘর, সেখানে ইন্টারেস্টিং অনেক কিছুই আছে যেটা আপনার খুঁজে বের করতে হবে, লাইক গুগল আর কি গোলক ধাঁধা এরকম। তো ওইখানে যায় যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে আপনারা অনেক জায়গায় যাইতে পারবেন ভিতরে। কিন্তু যদি না পান তাহলে আমাদের মতো আহমকের মতো মনে হবে যে শুধুই টাকা নষ্ট করছি আমরা, আমাদের ধারা কিছুই পসিবল না। তো তো আমি হচ্ছে সে আমাকে বুঝায় বলতেছিল যে আপনারা যদি শুধু ছবি তুলতে চান তাহলে আপনাদের কস্ট আসবে হচ্ছে 200 টাকা, আর যদি আপনারা ওই আয়নাঘরে যেতে চান তাহলে 100 টাকা অ্যাড করতে হবে আপনাদের। তো আমরা আর কিছু না ভেবেই হচ্ছে 300 টাকার যেই ফি আর কি টিকিট সেটাই হচ্ছে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন টিকিট নেওয়ার পর হচ্ছে আমাকে যেই ব্যাগ টাকা দিচ্ছিল সেটা নিয়ে আমি ব্যাগটা সুন্দরভাবে আটকিয়ে একটা লোক দিয়ে ঢং করে এসে পড়ছি। এখনও যাইনি, এখনও টিকিট আমার হাতে আসে নাই, দ্যাটস ওয়াই আমি ঢং করতেছি, যেহেতু ক্যামেরা অন করা, আর আমার ক্যামেরা অন করলে অতিরিক্ত ঢং এসে পড়ে, আমার কিছুই করার নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাতে কিন্তু 2টা টিকিট। তো আপনারা যদি শুধু ছবি তুলতে চান তাহলে আপনাদের একটা টিকিট দেবে, আর আয়না করার জন্য আলাদা একটা টিকিট। এই হচ্ছে আসল কথা। তো এন্ট্রি নেওয়ার সাথে হচ্ছে আপনার এরকম কিছু একটা সামনে পাবেন। তো এখানে ওনারা দুজন যখন ছবি তুলতেছিল আমারে বলতেছিল যে একটা ছবি ক্লিক করে দাও আপনি প্লিজ। তো আমিও আর কিছু না ভেবে ওনাদেরকে ছবি ক্লিক করে দিতেছিলাম। যদিও আমি খুবই সুন্দর ছবি তুলি, আমি আমার বোনকে খুব সুন্দর করে ছবি তুলে দিই, আমার কাছে যারাই ছবি তুলে তাদেরকে খুবই সুন্দর করে ছবি তুলে দিই। তারা এত সুন্দর না হইলেও তাদেরকে সুন্দর লাগে, কারণ আমি এত সুন্দর করে ছবি তুলে দিই। যাই হোক, দেখতে দেখতে হচ্ছে তাদেরকে ছবি আর কি ওনারা আবার বলছিল একটা তুলে দিতে, আমি অনেকগুলো ছবি তুলে দিছি, সাথে হচ্ছে ব্রাইটনেস সেটা বাড়ায় দিছি, জানি তাদেরকে সুন্দর লাগে, ফর্সা লাগে। তো এরপর হচ্ছে তাদেরকে ফোন দিয়ে আমরা হচ্ছে বলতেছিলাম আপনি যদি এই সাইডে আসতেন তাহলে সানলাইট পাইতো, মানে আমি একটু ওনাদেরকে কি বলে ডিরেকশন দিচ্ছিলাম। ভাই এটা হচ্ছে আমার কাজ, আমি সবাইকে এটা করি। তো ঢুকেই হচ্ছে তার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়। না দেও না, তো একদম গ্রাউন্ড ফ্লোর সেটা হচ্ছে ঠিক এরকম আপনারা দেখতে পাবেন। এখানে হচ্ছে আর কি আর্ট করা 3D ভাবে আর্ট করা ছবি যেগুলো আপনারা তুলতে পারবেন, মনে হবে সেখানেই বসে ছবি তুলতেছেন যদি আপনি তুলতে পারেন তাইলে। তো এইটা হচ্ছে এখানে আপনি হচ্ছে এই আয়নাঘরটা পাবেন, যেখানে আপাতত আমি ঢুকে গেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আয়নাঘর। এখানে হচ্ছে আপনাকে একটা ফোমের একটা ডিরেকশন দেওয়ার জন্য একটা জিনিস দিবে, যেটা দিয়ে আপনি আর কি ডিরেক্ট করতে পারবেন যে কোথায় আপনি আছেন বেসিক্যালি। তো আমরা হচ্ছে বারবার হারাই যেতেছিলাম, ভিতরে অনেক কিছু আছে যেগুলো আমরা খুঁজে বের করতে পারি নাই। তো আপনারা এমন করবেন না, টাইম থাকবে 10 মিনিট, 10 মিনিটের ভিতরে আপনারা সব কিছু দেখার চেষ্টা করবেন যেন সব কোনায় আপনারা যেতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এক জায়গায় শুধু ওরে বাড়িতেছি, ও আমার বাড়িতেছে, এটাই হচ্ছে। আর আমরা বের হতে পারতেছিলাম না, যেখানে যাই সেখানে হচ্ছে আয়না হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন বের হব, এই যেটা না হচ্ছে এমন কিছু একটা। এখন বের হব কিভাবে সেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে কথা। ও আমি কাটতে যাচ্ছি না আসলে, আমি এমন। তো উনি হচ্ছে বের হয়ে গেছে, আর আমি বের হয়ে গেলাম। দেন আমরা ছবি তোলা স্টার্ট করছি। এটা হচ্ছে 2nd ফ্লোর। এখানে যায় হচ্ছে আপনারা এই যে জিনিসগুলো দেখতে পাবেন। আর ওনার পক পক শুরু হয়ে গেছে, ক্যামেরা দেখলে উনি পক পক করে, এটাই স্বাভাবিক। তো ওনাকে ফরগেট করেন। এই যে দেখেন এখানে হচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দর। আমাদের ছবি তোলা যদি বলি শেষ হয়েছে তাহলে ভুল হবে, কারণ অনেকগুলো স্পট আছে যেগুলো আমি তুলি নাই, সে মোটামুটি সবই তুলছে, বাট আমি অনেকগুলোই তুলিনি। বাট আমার কোনো আফসোস নাই, কিন্তু তার জন্য আফসোস লাগতেছে যে তার নাকি মন ভরে নাই। দেখা যাক তোমাকে একদম চার্জ ছিল না, আমি এক জায়গায় দ্বিতীয়বার আসলে ভালো লাগে না। আহা, তাহলে অন্য জায়গায় যেতে হবে। ঘুরতে ঘুরতে আমাদের আবারও পানি তৃষ্ণা লাগে। আমরা এত ছবি তোলার জন্য পোজের আইডিয়া ভাবছি ব্রেন শিখে গেছে, গলাও শিখে গেছে কথা বলতে বলতে। এখন ওর ঝাক্কাস জায়গার নাম আমরা মানে নিজেরা বানাইছি যে ঝাক্কাস, এটার রিয়েল নাম আমরা জানি না, যে কারণে এখন আমরা ঝাক্কাস খাবো, যেটা চানাচুর দিয়ে তৈরি হয়। ঝাক্কাস খেয়ে হাঁটতে আমরা চলে যাব, কারণ ফোনে চার্জ অল্প থাকার কারণে আমাদের মন ভরে আমরা ছবি তুলতে পারিনি। তার জন্য ঝাক্কাস খেয়ে আমাদের মনটাকে চাকাস করবো।
ফুচকা খাইছি এটা তো ভিডিও করলাম এটা হলো সেকেন্ড টাইম ফুচকা ফুচকা খাইছে বাট পানিপুরি খাইনি পানিপুরি খাওয়ার জন্য আবার এখানে আসছি